সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ আর মজাদার একটি বুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন বুনা খিচুড়ি। চিকেন বুনা খিচুড়ির এই রেসিপিটি আমি খুবই সহজভাবে করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। তো খিচুড়িতে দেওয়ার জন্য এখানে আমি প্রথমেই মুগ ডালটা ভেজে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল আমি একটা শুকনো তাওয়ার মধ্যে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো ডালটা ভাজা হয়ে গেছে, এখন প্যান থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন চাল নিয়ে নেব, আর চালটাকে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেব। এখানে আমি 4 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিলাম। আর এখন ডালটা নিয়ে নিচ্ছি। তো মুগ ডালটা আমি আগে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো 1 কাপ মুগ ডালের সাথে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম। আর এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে রেগুলার সাইজ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি। তো এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি 4টা দারচিনি, তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, আর সাথে কয়েকটা গোলমরিচ। এখন এগুলোকে হালকা একটু নেড়েচেড়ে ফোড়ন তুলে নেব। তো এর মধ্যে থেকে যখন একটা অ্যারোমা বেরিয়ে আসবে, এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে তেলের সাথে হালকা নেড়েচেড়ে ভেজে নেব, আর পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। আর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এখানে আদা রসুনটা একসাথে বেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। তো পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। তো এ পর্যায়ে এখানে গুঁড়া মশলা অ্যাড করব, আর মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের থেকে একটু কম পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার গা থেকে যখন তেলটা এভাবে ছেড়ে দিবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা চিকেনগুলো। এখন চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এটাকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। চিকেন থেকে প্রায় অনেকটা পানি বেরিয়ে এসছে। তো এখন চিকেনটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি। তো চিকেনটা সিদ্ধ করার জন্য এখানে আরও একটু পানি অ্যাড করতে হবে। তো এই পর্যায়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 80%-এর মতো সিদ্ধ করে নেব। তো এ পর্যায়ে এসে ঢাকনাটা তুলে নিচ্ছি। তো চিকেনটা হালকা একটু নেড়ে ছেড়ে এখানে অ্যাড করে দিচ্ছি ডাল। আর এই ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম।
যেন ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। তো এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব পোলাওয়ের চাল। আর এই পোলাওয়ের চালটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো মাঝে আমি 2 বার ঢাকনা তুলে এটা নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আর খিচুড়িটা প্রায় হয়ে গেছে। তো দেখতেই পেলেন কত সিম্পলভাবে আমি এই চিকেন ভুনা খিচুড়িটা তৈরি করে নিলাম। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন সার্ভ করার জন্য একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।